এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যুব ভারতী স্টেডিয়ামের অবস্থা আপনারা দেখুন, এখানে চেয়ার ভেঙে পড়ে রয়েছে বোতল, জলের বোতল। আজকে ছবিটা এরকম হওয়ার কথা ছিল না, ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে, গেট খোলা, রীতিমতন উঠলেই দেখা যাবে যে কি ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক একটা করে চেয়ার ভাঙা হয়েছে এবং এখানে ফ্লেক্স ভেঙে পড়ে রয়েছে ওপরের দিকে দেখলেও। তবে আজকের ছবিটা অন্যরকম হওয়া উচিত ছিল, অন্যরকম হওয়ার কথা ছিল, কারণ আজকে শহরে লিওনেল মেসি তিনি এসেছিলেন এবং তার অনুষ্ঠান ছিল, যদিও একেবারে প্রমোশনাল একটি ইভেন্ট ছিল, তার সঙ্গে ভারতীয় ফুটবলের কোনো সম্পর্ক নেই। তবুও ফুটবল প্রেমী কলকাতা, ফুটবল প্রেমী বাঙালির কাছে আজকে একটা বিরাট বড় দিন, কারণ 14 বছর পর শহরে লিওনেল মেসি এসেছিলেন। কিন্তু সেইখানে দাঁড়িয়ে যুব ভারতীর পরিস্থিতি একেবারে মেসি, অ্যান্ড ইটস নট লিওনেল মেসি। আমরা দেখতে পাচ্ছি মাঠে ছত্রাকার পরিস্থিতি হয়ে রয়েছে। আমরা কত টাকার টিকিট কেটেছিলেন? মানে আমি লজ্জা লাগছে বলতে, আমি বলতে চাই না কত টাকা টিকিট কেটেছি, আমি বলতেই লজ্জা লাগছে যে মানুষ রক্ত জল করা টাকা, কেউ স্টুডেন্ট, কেউ মেসিকে দেখবে বলে এসছে, যা কেউ রাতে ঘুমায়, আমি নিজে কাল রাতে ঘুমাইনি, সারা রাত জেগেছিলাম কখন আসে জোর দিয়ে। প্রত্যেকটা মানুষ, এই যে আমাদের বাঙালির ইমোশন নিয়ে খেলা হলো, এই মাঠে যে এত সিট ভাঙা পড়েছে, এর জন্য কর্তৃপক্ষ যারা কর্মচারী মানে ছিল এরাই দায়ী। এটা হওয়ারই ছিল। মেসিকে পুরো মিডিয়া, পুলিশ এরা ছেঁকে ধরেছে। কি দরকার ছিল মেসিকে? হয়তো গাড়িতে করে এক রাউন্ড ঘোরাতে পারতো। প্রত্যেকটা এখানে যত বাঙালি এসছে, প্রত্যেকটা মানুষ যারা না ঘুমিয়ে, এই যে আমি চাই, আমার একটাই বক্তব্য, প্রত্যেকটা মানুষের টাকা রিটার্ন হোক, আমার একটাই বক্তব্য। আমরা দেখতে পাচ্ছি অনেকেই তুলে নিয়ে চলে যাচ্ছেন। দাদা, আপনি কি কার্পেট নিয়ে যাচ্ছেন? অমনি করে ফোমেস করেন না আমাকে, আমরা অনেক টাকা দিয়ে এসেছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না, মেসির মুখটা মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। যুব ভারতের ছবি, যেখানে টেন্ট বানানো হয়েছিল, যেখানে মেসির বসার কথা ছিল, শাহরুখ খানের বসার কথা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও বসার কথা ছিল ওই টেন্টে, এবং মাঠের মাঝখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সেই সব কিছুই আজ হয়নি। একেবারে ছত্রাকার হয়ে পড়ে রয়েছে 66,000 আসনের এই যুব ভারতী স্টেডিয়াম, যে যুব ভারতী স্টেডিয়ামকে আবার নতুন করে সাজিয়ে তুলতে কত সময় লাগবে কেউ জানে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ পার্সোনেলরা, তাদেরকে এক জায়গায় জড়ো করা হচ্ছে এবং